সারা দেশেই কিন্তু এলপি গ্যাসের যে দাম সেটি কিন্তু ভোক্তা পর্যায়ে অতিরিক্ত রাখা হচ্ছে, অর্থাৎ সরকারি নির্ধারিত যে মূল্য ছিল সেটি হলো বর্তমান বাজার 1253 টাকা। এখন বর্তমান বাজারের মূল্যের চাইতে অর্থাৎ সরকারি মূল্য নির্ধারণের চাইতে দ্বিগুণ দামে অর্থাৎ 1600 থেকে শুরু করে 2200 টাকা পর্যন্ত কিন্তু এই গাজীপুরের শ্রীপুর উপজেলায় গ্যাস বিক্রি হচ্ছে। আমরা এই মুহূর্তে রয়েছি একটি ডিপোতে, দেখতেই পাচ্ছেন, একটু দেখাই যে এই ডিপোতে এখন বর্তমানে যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, যে দেখতেই পাচ্ছেন যে বেশ কয়েকটি কোম্পানির গ্যাস কিন্তু এখানে রয়েছে, অর্থাৎ প্রায় হাজার হাজার বোতলে কিন্তু গ্যাস রয়েছে। যদি আপনাদের একটু অন্য সাইটে যদি আপনারা দেখে থাকি, এই মুহূর্তে কিন্তু থেকে আমরা দেখেছি যে শ্রীপুরের বিভিন্ন জায়গার মধ্যে, অর্থাৎ যেখানে খুচরা এবং ডিপো পাইকারি গ্যাস বিক্রি করা হয়, সেই জায়গাটির মধ্যেই কিন্তু ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কিন্তু তারা অভিযান চালিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় জরিমানাও করছেন। আজ সকাল থেকে শ্রীপুর উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনাকালে প্রায় 4টি প্রতিষ্ঠানকে কিন্তু অর্থদণ্ড করা হয়েছে এবং বিভিন্ন জায়গাতে দেখেছি আমরা যে তাদেরকে সতর্ক করা হয়েছে যাতে করে চওড়া দামে যেন গ্যাসগুলো আর তারা না বিক্রি করে থাকেন। আমরা বিভিন্ন জায়গায় যে গ্যাসগুলো চওড়া দামে বিক্রি করেছে সেগুলোই কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। দেখতে পাচ্ছিলেন যে এই মুহূর্তে কিন্তু ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই ডিপোতে কিন্তু অভিযান পরিচালিত হচ্ছে এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে কাগজপত্র যাচাই বাছাই করে কিন্তু তাদেরকে অর্থদণ্ড হয়তো বা অন্য কোনো পর্যায়ে কিন্তু ম্যাজিস্ট্রেট যিনি রয়েছেন তিনি কিন্তু সেই ব্যবস্থাই গ্রহণ করবেন। সরকারি নির্ধারণ করা ছিল 1253 টাকা, সেই 1253 টাকার গ্যাস বর্তমান সময়ে কিন্তু 2000 টাকা দিয়েও সাধারণ যে ক্রেতা তারা কিন্তু পাচ্ছেন না। দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু শ্রীপুর উপজেলা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। সকাল থেকে কিন্তু শ্রীপুরের বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেটের মাধ্যমে কিন্তু যে সকল জায়গার মধ্যে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার বিক্রি করা হচ্ছে সেখানে কিন্তু অভিযান পরিচালিত হচ্ছে। সাধারণ গ্রাহকরা যে কতটুকু জিম্মি হয়েছিল আপনারা অবশ্যই জানেন যে সাধারণ গ্রাহকদেরকে জিম্মি করে 1253 টাকার গ্যাস কিন্তু তারা চওড়া দামে বিক্রি করে থাকে। কথায় বিশ্বাস করবে না, চালান আর বিক্রি বছর দেখান। যদি আপনাদেরকে দেখাই কত টাকা দিয়ে 1600 টাকা কোন দোকান থেকে নিয়েছিলেন? এই দোকান থেকে। এইখান থেকেই 1600 টাকা বিক্রি করছে। কতদিন আগে? 4 দিন আগে। এক সিলিন্ডার কয়দিন যায় আপনার? 15-20 দিন। 3-4 দিন যায়। 15-20 দিন। 15-20 দিন যায়। 4 দিন আগে গ্যাস ট্রেন আবার নিতে আসলেন? এটা দোকানের লেগে। দোকানের জন্য। এখন কত টাকা করে গ্যাস নিচ্ছে? নিয়েছিলাম তো 1600 টাকা, আজকে জানি কত তা জানি না। করে কিনছেন? আমি 1500 টাকা কিনছি গ্যাস। কয়দিন আগে কিনছেন? কালকে কিনছি। কালকে 1500 টাকা হ্যাঁ, কিনছেন। 250 টাকা ডিলারে দিতেছে দোকানদারের। পাইকারি? পাইকারি। আর খুচরা বিক্রি কত হবে? 1500 টাকা বিক্রি করে দোকানদাররা, আমি নিজে বিক্রি করছি 1500 টাকা। 1500 টাকা। আমার কাছে 1450 নিয়ে আমি কত বেচবো? তাহলে এই কারসাজিকে ডিলাররা করছে। ডিলাররা করতেছে ডিবিলের পিছনে। 30 কেজি কত ধরছে? ইউনিট প্রাইস কত? 30 কেজি একক মূল্য কত? 2646 নাকি? বেল শপে চলে কিনছেন আপনি বিক্রি করছেন? আমরা 4500 টাকা বেচি, 4500, তারপরে 4400, 30 বিক্রি স্লিপ নাই? বিক্রি স্লিপ দাও। রিসিপ্ট নাই? রিসিপ্ট নাই? ভাউচার নাই? এমনি বাসার আমরা দেওয়া হয় না, ভাউচার দেন না কেন? ফ্যাক্টরিতে গুলোর মধ্যে দেওয়া হয়। আপনার কথায় আমি বিশ্বাস করবো? দর্শক, আপনারা জানেন যে সরকার নির্ধারণ করা এলপিজি গ্যাসের যে মূল্য 1253 টাকা, সেখান থেকে ভোক্তা পর্যায়ে তার দাম কিন্তু দ্বিগুণের চাইতেও বেশি রাখা হচ্ছে। আজকে গাজীপুরের শ্রীপুর উপজেলার বিভিন্ন অঞ্চলের মধ্যে কিন্তু ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সেগুলো কিন্তু মনিটরিং করা হচ্ছে। এই মুহূর্তে আমি একটি ডিপোতে রয়েছি, সেখানে দেখতেই পাচ্ছেন অসংখ্য গ্যাসের সিলিন্ডার রয়েছে এবং এখান থেকে কিন্তু বিভিন্ন ভোক্তা পর্যায়ে যে গ্যাস
যারা কিনে থাকেন তাদের কাছে কিন্তু বিক্রি করা হয়। অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে যে এই গাজীপুরের শ্রীপুর উপজেলার মধ্যে একটি গ্যাস সিলিন্ডারের মূল্য যেখানে 1253 টাকা থাকার কথা, সেখানে কিন্তু ভোক্তা পর্যায়ে 1600 টাকা থেকে শুরু করে 2200 টাকা পর্যন্ত কিন্তু রাখা হচ্ছে। আজকে শ্রীপুর উপজেলার বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কিন্তু এই পর্যন্ত প্রায় 4টি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড করা হয়েছে এবং আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠানের মধ্যে কিন্তু অর্থদণ্ড করবে এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। গাজীপুরের শ্রীপুর থেকে রমজান আলী রুবেল, এশিয়ান টেলিভিশন।